ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله. قالوا ربنا جزاؤه أن يوفى أجره. قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. فقال فيرجعون مغفورا لهم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. معزز محترم हजरात मुसल्लियान करम, দূর দূরান্ত থেকে আগত আমার সামনে উপবিষ্ট
হযরত মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে সাথে আজকের যে দিনটায় আমরা সম্মুখীন হয়েছি, অর্থাৎ ঈদ উল ফিতরের দিন, এই জায়গার থেকে পর্দার আড়ালের মা ও বোনদেরকে এবং আমার সামনে উপবিষ্ট সমস্ত মুসল্লিয়ানে কেরামকে আন্তরিক মোবারকবাদ, ঈদ মুবারক। মুহতারাম হাজিরিন, মানুষের জীবনে কষ্টও আসে, সুখও আসে, আবার দুঃখও আসে। শুধুমাত্র সুখ থাকলে মানুষ সুখের আসলে মজাই পাইত না। যদি মানুষের জীবনে শুধুমাত্র সুখই আসে, তাহলে সে কখনো সুখেরই মজা পাবে না। আল্লাহ রাব্বে কারীম এই সুখের দিনে আপনাকে আমাকে পৌঁছেছেন, এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি যদি প্রতিদিন শুধু গোশতই খায়, এটা ভালো খাবার, দামি খাবার, প্রতিদিনই শুধু গোশতই খায়, কয়েকদিন পর দেখবেন এইটা তার কাছে আর মজা লাগবে না, এটা আর ভালো লাগবে না। কিন্তু এটা দামি খাবার, ভালো খাবার, এটার জন্য মানুষ অনেক অপেক্ষা করে, ঠিক কিনা? আবার একজন মানুষ শুধুমাত্র কষ্টের মধ্যেই আছে, এই কষ্টের মধ্যে থাকতে থাকতে সে ব্যক্তি সুখের কোনো এহসাসই তার মধ্যে নাই। এই ব্যক্তির জীবনটাও এক ধরনের মরীচিকার মতো। এজন্য আল্লাহ রাব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, যে সূরার নাম সূরাতুল ইনশিরাহ। আবার কিছু কিছু মুসহাফের মধ্যে লেখা সূরাতু আলাম নাশরাহ। এই আলাম নাশরাহ সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরে কি আসবে? সুখ আসবে, আবার সুখের পরে কি আসবে? কষ্ট আসবে। মেরে মুহতারাম হাজিরিন, যে একটা মাস আমরা অতিক্রম করলাম, পুরা যে একটা মাস আমরা অতিক্রম করলাম, আমাদের এই মাসটা কি পূর্বের 11 মাসের মতো ছিল, নাকি 11 মাসের চেয়ে একটু ভিন্ন ছিল? একেবারেই ভিন্ন। তার কারণ হচ্ছে মাহে রমজানকে পেয়ে আমরা যারা খুশি হয়ে রোজা রেখেছি, আমরা ফেব্রুয়ারি মাসের 18 তারিখে দুপুরের খাবার খেয়েছিলাম, আর দুপুরের খাবার আজকে যদি দুপুরে হয় ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? গোটা একটা মাস নিয়ম পরিবর্তন হয়ে গিয়েছে, সব পরিবর্তন হয়ে গিয়েছে। কেন? আল্লাহ রাব্বে কারীম শয়তানকে ব্লক করে দিয়ে ক্লক করে দিয়ে শয়তানকে আটকে রেখে আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে হাতে কলমে বুঝাই দিলেন জান্নাত কামাইতে হইলে কেমন করতে হবে। আমাদেরকে পরিবর্তন করে দেখাই দিলেন যে একটা মাস তোমাদেরকে আমি যেভাবে পরিবর্তন করলাম, ওইভাবেই কিন্তু তোমাদের পরিবর্তন হতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, গতকাল জুমার দিন গেল, আজকে ঈদের দিন। ওই কথাগুলো আমি আবার একটু রিপিট করতেছি। কথা তো হতে পারে পুরনো, কিন্তু আমল করে এখনো আমাদের নতুন করতে পারি নাই, এটা হলো মৌলিক বিষয়। তার কারণ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমল যতটুকু করবা এর চাইতেও যত বেশি আমল করবা, তার চাইতেও বেশি তুমি ফিকিরে থাকবা, গুরুত্ব দিবা যে তোমার আমল কবুল হইল কিনা। বলেন না সুবহানাল্লাহ? কত গুরুত্বপূর্ণ কথা যে তুমি আমল যাই করো, তার মানে আবার কম করতে বলে নাই। এখান থেকে কম নেওয়ার দলিল কেউ আবার নেবেন না। হ্যাঁ, বলেছে এটা তুমি আমল যেই পরিমাণ করো, এটার প্রতি তোমার আমলের প্রতি যতখানি গুরুত্বতা, এর চাইতেও বেশি গুরুত্বতা থাকতে হবে তোমার আমল কবুল করানোর প্রতি। মেরে মুহতারাম হাজির, এই জিনিসটাই আমরা অনেকে বুঝি না। যেমন প্রত্যেকটা ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বে কারীম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল। আমার জীবনে যদি কথার কথা আমি 2000 রাকাত নামাজ পড়ে থাকি বা 2000 ওয়াক্ত নামাজ পড়ে থাকি ফরজ, এবার চিন্তা করেন 2000 ওয়াক্ত নামাজের পরে যদি আমি ছোট্টখাটো একটা মোনাজাত করি, তাহলে আমার 2000 ওয়াক্ত নামাজের সাথে 2000 মোনাজাতও যুক্ত হইল কিনা। এবং
এই ফরজ নামাজের পরে যে দোয়া কবুল হয়, কিছু না বললাম, সংক্ষেপে বললাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একটা কল্যাণের দোয়া করলাম, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করলাম, আর একটা আল্লাহ রাব্বে কারীমের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া দিয়ে আল্লাহর কাছে মুক্তি পেয়েছেন, এই দোয়াটা করলাম রব্বানা যালামনা, আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে রহম না করো, ইল্লাম তাগফির লানা, ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং রহমও যদি না করো, ক্ষমাও করতে হবে, রহমও করতে হবে, দুইটাই দরকার। ক্ষমা আর রহম যদি না করো তাহলে তো আমি আবার ক্ষতিগ্রস্ততার মধ্যে শামিল হয়ে যাব। তাহলে বলেন, এই একজন ব্যক্তি যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে শর্টখাটো একটা দোয়া করে, তাহলে তার জীবনের 2000 ওয়াক্ত নামাজের সাথে 2000 ওয়াক্ত দোয়া শামিল হয়ে গেল। এই 2000 ওয়াক্তের মধ্যে আপনার কাছে কি মনে হয় না যে কোনো একদিনের দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে না? এই জন্যই আমি দোয়া করি, আমরা দোয়া করি। বাকি এটা নামাজের কোনো অংশ না। আমরা শরীয়ত থেকে ফাঁক খুঁজি, কিন্তু সুযোগ খুঁজি না যে কোন সুযোগটা আমার গ্রহণ করা দরকার, কিন্তু ফাঁক খুঁজি খুব বেশি। দেখবেন ঈদের মার্কেটের প্রতি যে পরিমাণ গুরুত্বতা আছে মানুষের, একদিনের বা 2 দিনের, সারা রমজানের 30 দিনের মধ্যেও 1 দিনের গুরুত্ব অনেকের মধ্যেও থাকে না, ঠিক কিনা বলেন? মেরে মুহতারাম হাজির, যেটা বলতেছিলাম যে আজকের এই ময়দান আমাদের কবুল হওয়ার ময়দান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন নতুন নতুন মুসলমান সকলে কিছু দিন নির্ধারণ করে তারা খেল তামাশার মধ্যে ব্যস্ত থাকে, হাসি ঠাট্টা আনন্দ উল্লাসের মধ্যে ব্যস্ত, আনন্দ উল্লাসের মধ্যে তারা জীবন পার করতেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই 2টা দিনে কেন তোমরা হাসি মজা করো, তোমরা বেশি আনন্দ করো? নতুন নতুন মুসলমানরা বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমরা কিছুদিনে এভাবে বেশি আনন্দ করতাম, খেলাধুলা করতাম, মজা আয়েশ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন দিন নাজিল হয় নাই, এমন ধর্ম নাজিল হয় নাই যে দিন, যে ধর্মের মধ্যে কোনো ফাঁকা আছে, কোনো কমতি আছে, কোনো ফাঁকা আছে, কোনো কমতি আছে, এমন দিন আল্লাহর উপরে নাজিল হয় নাই। আদ-দীন আন-নাসীহা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। দিন হচ্ছে সহমর্মিতার নাম, দিন হচ্ছে ওই জিনিসের নাম যেটা পরিপূর্ণ, সব দিক থেকে আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিয়েছেন। জুমার দিন বয়ান হবে, খুতবা হবে, সময়টা লং হয়ে যাবে, নামাজ আল্লাহ তাআলা 2 রাকাত কমাই দিলেন, ঠিক কিনা বলেন? মায়েরা গর্ভবতী থাকবে, অনেক দিন তারা নামাজ পড়তে পারবে না, আল্লাহ তাআলা নামাজগুলোকে নেফাসের অবস্থায় আল্লাহ তাআলা নামাজগুলোকে ক্ষমা করে দিলেন। কতটা ব্যালেন্স করেছেন প্রত্যেকটা জায়গায়। তো জাহিলি যুগে আনন্দের দিন থাকবে আর মুসলমান হওয়ার পর তার আনন্দের দিন থাকবে না, এটা তো হতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, তোমরা মুসলমান, জাহিলি যুগের প্রথাকে তোমাদের অনুসরণ করার কোনো দরকার নাই। মুসলমান ধর্মেও 2টা আনন্দের দিন আছে, বলেন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। এই 2টা দিন পবিত্র ঈদের দিন, পবিত্র আনন্দের দিন, পবিত্র আনন্দের দিন, অপবিত্র নয়। আমাদের সমাজের কিছু যুবকরা আপনার বিভিন্ন রকমের আতশবাজি করে, বিভিন্ন রকমের গান বাদ্য দিয়ে এই ঈদকে তারা বেঈমানে পরিণত করে দেয়, অথচ এই ঈদের দিন আল্লাহ রাব্বে কারীমের পক্ষ থেকে পবিত্র খুশির দিন, পবিত্র খুশির দিন। পবিত্র খুশি বুঝেন? পবিত্র খুশি বলতে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ছোট্ট উদাহরণটা হচ্ছে, মনে করেন যে 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 ব্যক্তিকে সে বিবাহ করেছে, একজন পুরুষ যে মহিলাকে বিবাহ করেছে, বিবাহের পরে যদি সে তার স্ত্রীকে চুম্বন করে, সদকার সওয়াব হবে, ঠিক কিনা বলেন? মুখে যদি খাবার লোকমা উঠিয়ে দেয়, এর দ্বারা কি হবে? সদকার সওয়াব হবে। ঠিক এমনি ভাবে কোন স্ত্রী যদি স্বামীর সামনে কিছুক্ষণ বসে বসে সে স্বামীর সাথে মিষ্টি মুখে কথা বলে, তাহলে তার সদকার সওয়াব হবে। শুধু সদকার সওয়াব নয়, রাসূল আদায় করো, এটা হবে অপবিত্র, অর্থাৎ বিবাহ ছাড়া কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখার মতো। মেরে মুহতারাম হাজিরিন,
আমরা সকলে মসজিদে এসেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে যে দিনটা দিয়েছে, এই দিনটার ফাজাইল কি, এই দিনটা কত বড় দামি, এটা তোমাদের জানতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের ঈদের দিনটা আসে, ইয়ানি ইয়াউমা ফিতরিহিম, অর্থাৎ ঈদুল ফিতরের দিন আসে, বাহা বিহিম মালাইকাতুহু, ফেরেশতারা ফখর করে, গর্ব করে আল্লাহ রাব্বে কারীমকে বলে, ফাকালা ইয়া মালাইকাতি, হে ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজীরিন। ফেরেশতারা বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বে কারীমের কাছে গর্ব করে, ইয়া আল্লাহ, তোমার বান্দারা সারাটা মাস রোজা রেখে এবার একত্রিত হয়েছে, তুমি তাদের ব্যাপারে কি ফয়সালা করবা? আল্লাহ তাআলা বলেন, ফাকালা ইয়া মালাইকাতি, আমার ফেরেশতারা, মা জাযাউ আজীরিন ওয়াফা আমালাহু, যে ব্যক্তি তার কাজটা সম্পাদন করলো তার ফলাফলটা কেমন হতে পারে তুমি বলো। ফেরেশতারা বলে, ক্বালু রাব্বানা জাযাউহু আইয়ুওয়াফা আজরুহু, আমাদের প্রতিপালক, জাযাউহু, তাদের প্রতিদানটা এমন হবে, আইয়ুওয়াফা আজরুহু, আল্লাহ তারা যেই পরিমাণ ইবাদত করেছে পূর্ণাঙ্গ সওয়াব তুমি তাদেরকে দান করে দাও, পূর্ণাঙ্গটা দিয়ে দাও আল্লাহ। ক্বালা মালাইকাতি আবিদি, আল্লাহ তাআলা বলে, হে আমার ফেরেশতারা, আবিদি, আমার বান্দারা, ইমাই, আমার হুকুমগুলো পূরণ করেছে, কাদাউ ফরিদতি, রমজানের 30টা রোজা, 30টা ফরজ সে আদায় করেছে, আলাইহিম সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দুআ, এরপরে তারা আশা নিয়ে বের হয়েছে ঈদগাহের দিকে, ঈদের নামাজের জন্য আশা নিয়ে বের হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবে, দোয়ার আশা নিয়ে তারা বের হয়েছে। এবার বলে, ওয়া ইজ্জতি, আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, ও জালালি, আমার জালালিয়তের কসম, ওয়া কারমি ওয়া উলুবি ওয়া ইরতিফাই ওয়া মাকানি, আমার কারামিয়তের কসম, আমার সম্মান, ইজ্জত আর সুউচ্চতার কসম দিয়ে আল্লাহ বলেন, মাকানি লা উজিবান্নাহুম, আমার বান্দারা আজকে যে দোয়াগুলো করবে, লা উজিবান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই আমার বান্দার সমস্ত দোয়াগুলো কবুল করে নেব, সব দোয়া আল্লাহ কবুল করে নেবে। ফায়াকুলু ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম, এরপরে বলে, ফিরো, তোমরা আসো, ক্বাদ গাফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, শুধু ক্ষমা করবে এমনটা নয়, যত গুনাহ রমজান মাসে তোমরা রোজা রেখেছো, অনেক গুনাহ অজান্তে হয়ে গেছে, অনেক রকমের হয়ে গেছে, বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এই সমস্ত অপরাধগুলোকে আমি শুধু ক্ষমা করব না, এই অপরাধগুলোকে আমি আবার নেকে পরিণত করে দিব, বলেন না সুবহানাল্লাহ। মামলা খাওয়ার পরে মুক্তি পেয়ে যায়, জামিন পেয়ে যায়, কিন্তু নাম তো থেকে যায়, ঠিক কিনা বলেন? নাম থেকে যায়, আল্লাহর দরবারে নাম তো থাকবেই না, বরং ওই নামের জায়গায় এটা লিখবে, সে কখনো নির্দোষ ছিলই না, বলেন না সুবহানাল্লাহ, সে কখনো নির্দোষ ছিলই না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কামান লা যামবা লা অর্থ হলো একজন তওবাকারী গুনাহগার, রাসূল বলেন একজন তওবাকারী গুনাহগার। এই তওবাকারী গুনাহগারকে আল্লাহ তাআলা কোন মর্যাদায় নিয়েছেন, মানে গুনাহ করে কিন্তু তওবাও করে, তওবাও করে, আজকে থেকে আর করব না, পূর্ণাঙ্গ নিয়ত, আবার শয়তানের ধোঁকায় করে ফেলেছে। এবার রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী পাপী এ তো এমন যেন সে কখনো গুনাহই করে নাই, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর দরবার থেকে আমাদের নিতে হবে, আমরা আসলে নিতে পারি না। মেরে মুহতারাম হাজিরিন, আখেরি কথা, মাহে রমজান আমাদেরকে শিখিয়েছে রুচিশীল খাবার সামনে আছে তারপরে খেতে পারবো না। মাহে রমজান আমাদেরকে শিখিয়েছে অন্তরের আত্মিক শক্তি যদি প্রবল থাকে, অল্প খাওয়ার মাধ্যমে এবং রোজার মাধ্যমে এর দ্বারা ইবাদত করতে শক্তি আসে। মাহে রমজান আমাদেরকে বদলাতে শিখিয়েছে যে দান করা, সদকা করা, এগুলা মাহে রমজান আমাদেরকে শিখিয়েছে, শিখায় নাই? শিখিয়েছে। সুতরাং এই মাহে রমজান আমাদেরকে যা কিছু শিখাইল,
আমরা আমাদের ভোর রাতের তাহাজ্জুদ, আমাদের চোখের পানি, আমাদের আল্লাহর কাছে কান্নাকাটি করা, যতভাবে মাহে রমজান আমাদেরকে একটা মাস শিখালো আর আমাদেরকে বদলাই দিল, আসলে কি আমরা বদলাতে পেরেছি? নাকি সেই আমাদের মাহে রমজানের আগের মাসগুলোতে যেভাবে চলতাম ঠিক ওইভাবেই থেকে আজকে পরে ওইভাবেই যদি আজকে চলি, তাহলে আমি মাহে রমজান থেকে কিছু নিতে পারলাম না, আমি ধ্বংসকর ব্যক্তি। রসুল বলেছেন যে মাহে রমজান পাইলে গুনাহ ক্ষমা করে দিতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। সুতরাং আমাদের ভিতরে ফিকির করতে হবে, মাহে রমজান শুধু একটা মাহে রমজানের জন্যই নয়, এই মাহে রমজানের শিক্ষা পূর্ণাঙ্গ 11 মাসের জন্য। এই মাহে রমজানের শিক্ষার জন্য আমরা 11 মাস নিয়ে চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জানেন আজকে যেই ওয়াদাটা আল্লাহ দিয়েছে যে আমি তার দোয়া কবুল করে নেব, সুতরাং দোয়া কবুল বেনামাজিরা যদি মজলিসের মধ্যে থাকে, এই দোয়া কবুল হওয়া না হওয়ার ব্যাপারে সন্দেহ থাকে। এজন্য আমরা অনেকেই ফজরের নামাজটা পড়তে পারিনি আজকে। হ্যাঁ, অনেকেই ফজরের নামাজ পড়েন নেই। মেহেরবানি করে দুই রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 2-4 মিনিটের মধ্যে একটু তাড়াতাড়ি পড়ে নেই ইনশাআল্লাহ। এরপরেই ঈদের নামাজ শুরু হয়ে যাবে।